ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়াতে বাধা নেই, রিট খারিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপির নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিট খারিজ করেছেন হাইকোর্ট। ফলে শপথ পড়াতে আর বাধা নেই বলেছেন ইশরাকের বিচারক। বৃহস্পতিবার 22শে মে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী বেঞ্চ রিটটি খারিজ করে দেন। এর আগে 21শে মে একই বেঞ্চ আদেশের জন্য একদিন ঠিক করেন। 14 মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট খারিজ করা হয়। সেই সঙ্গে তাকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা ও জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হয় রিটে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখাটি রিটটি করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেন ফোনে 2 লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল তাপস মেয়র হন। গত 27 মার্চ ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের করে ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা ও জজ নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক নুরুল ইসলাম। এদিকে ইশরাক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে বেশ কয়েকদিন ধরে নগর ভবন ও মৎস্য ভবনের সামনে অবস্থান নেন তার সমর্থকেরা।